নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে এডিআরই 2.0 যেটা গ্রেড 4 এক্সাম হয়েছিল ক্লাস 10th লেভেল, ওইটার কাট অফ নিয়ে ডিসকাস করব আজ। তো আপনারা আগে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেছেন। তো আজকে আমি যেটা অলমোস্ট 2500 স্টুডেন্ট এর সাথে পল হয়েছে, 2500 স্টুডেন্ট পল করেছে, আর অলমোস্ট 300-এর মতো স্টুডেন্টের সাথে আমার কথাও হয়েছে। তো এরপরে আমি যেটাতে পেয়েছি যে কোন রেঞ্জে সবথেকে বেশি পরিমাণে স্টুডেন্টরা মার্ক পেয়েছে। তো আজকে অনলি ফর আমি ক্লাস 10th লেভেল যেটা ওইটার কাট অফ দেব, আর নেক্সট ভিডিও যেটা আসবে ওইটাতে কিন্তু ক্লাস 8 লেভেলের কাট অফটা দিয়ে দেব। তো আজকে আমি যেটা কাট অফ দেব, এই কাট অফের ভিতরে যারা পাবেন তারা কিন্তু ভাইবার জন্য প্রিপারেশন করবেন। আর আপনারা বলবেন, যদি লাগে আমি একটা ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে ভাইবাতে কী কী প্রশ্ন করতে পারে, বিকজ ভাইবা কিন্তু মেইন রোল প্লে করবে আপনাদের এক্সামে চাকরি পেতে। তো এখন আমরা বেশি কথা না বলে চলে আসি কাট অফ কী হতে পারে ক্লাস 10th লেভেলে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আগের বারের যেটা এক্সাম হয়েছিল এডিআরই 1.0, এইটাতে একটা ছিল যে নেগেটিভ মার্কিং ছিল না, বাট এইবারের যেটা এক্সাম হয়েছে এডিআরই গ্রেড 4-এর, এইটাতে কিন্তু 0.25 নেগেটিভ মার্ক ছিল। আপনারা যারা এক্সাম দিয়েছেন সবেই জানেন যে 0.1টা যদি আপনারা আনসার ভুল করেন তাহলে কিন্তু 0.25 নেগেটিভ মার্কিং হয়ে যাবে। আপনারা সাপোজ আমি একটা জিনিস বলছি যে দুইটা কোয়েশন এলো, দুইটা কোয়েশনের মধ্যে একটা কারেক্ট করলেন আর একটা ভুল করলেন, মানে আপনারা মার্ক কত পেলেন? 1। কিন্তু একটা যে ভুল করলেন, এই অরিজিনাল 1 মার্কস থেকে আপনাদের কিন্তু 0.25 মাইনাস হবে। তাহলে আপনারা দুইটার মধ্যে কত পেলেন? 0.75। এইটাই কিন্তু আপনাদের এবারের কাট অফের মুখ্য রুল প্লে করবে। সাপোজ ধরুন আপনি 100-এর মধ্যে 70টা কোয়েশন অ্যাটেম্প করেছেন, এর মধ্যে আপনার 20 কোয়েশন ভুল হয়েছে, 50 কোয়েশন কারেক্ট হয়েছে, তাহলে আপনি কত মার্ক পাবেন? আপনার যে এই 20 মার্কস ভুল হয়েছে, 20 কোয়েশন, একটাতে যদি 0.25 হয় তাহলে 4টাতে 1 মার্ক, তাহলে 20 মার্কসে আপনার কত মার্ক মাইনাস হলো? 5। তাহলে আপনি 50 থেকে যদি 5 মাইনাস করে আপনি অরিজিনাল 45 পেলেন। এইটাই কিন্তু এইবারের এক্সামে বিগ রোল প্লে করেছে। তো এই সব দিক দিয়ে বিবেচনা করে আমরা কিন্তু কাট অফের সিদ্ধান্তে এসেছি। আরেকটা জিনিস, এইবারের এক্সামে কোয়েশন পেপারের যেটা, এইটা কিন্তু মডারেট লেভেল ছিল। এইবারের কোয়েশনটা কিন্তু মডারেট লেভেল ছিল, ইজি ছিল না। ঠিক আছে, ম্যাথসও যেরকম এসেছিল, রিজনিংও টাফ ছিল, তো মডারেট লেভেল ছিল কোয়েশন পেপারটা। তো আপনারা যারা চিফ মিনিস্টারের সিএম স্যারের ভিডিও দেখেননি, একটা জিনিস বলে দিই, 7 মার্চে আপনাদের কিন্তু রেজাল্ট আউট হবে এডিআরই 2.0। যতটা গ্রেড 3 and 4-এর আছে, গ্র্যাজুয়েট লেভেল উইথ কম্পিউটার, উইদাউট কম্পিউটার, হ্যাঁ, গ্রেড 4 এইচএস লেভেল, আর যেটা আপনার গ্রেড 4-এর 8 and 10th লেভেল, এইটা 7 মার্চে আপনারা কিন্তু সেবার ওয়েবসাইটে ঢুকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে এখন আমরা চলে আসি কাট অফের ব্যাপারে। কাট অফটা কত হতে পারে মনে রাখবেন। ফার্স্টে আমি ইউআরের কাট অফটা দিচ্ছি। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা এডিআরই গ্রেড 4 10th লেভেলে আছেন তাদের কিন্তু মিনিমাম 85 থেকে 90-র ভিতরে যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা ইউআরএ 10th লেভেলে কিন্তু
কোয়ালিফাইড করবেন। এইটা হচ্ছে এডিআরই গ্রেড 4 10th লেভেল আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ 85 to 90। নেক্সট হচ্ছে ওবিসি অর এমওবিসি। যারা ওবিসি কাস্টের আছেন অর এমওবিসি, ওরা যদি 82 to 85 ভিতরে পায় তাহলে কিন্তু তারা কোয়ালিফাইড করবে ক্লাস 10th লেভেলের গ্রেড 4-এ। নেক্সট আমরা চলে আসি এসসি। এসসিতে যদি কেউ 78 থেকে 82 ভিতরে পায় তাহলে কিন্তু এসসিতে এডিআরই গ্রেড 4-এ কোয়ালিফাইড করবে ক্লাস 10th লেভেল। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেনে যারা 73 থেকে 78 ভিতরে পাবে তারা এসটি প্লেনে কোয়ালিফাইড করবে। নেক্সট আমরা চলে আসি এসটি হিলস। এসটি হিলসে যারা 67 to 72 পাবেন তারা কিন্তু এসটি হিলসে কোয়ালিফাইড করবেন। তো আমরা লাস্ট চলে আসি পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে খুবই কম যাবে। যারা 50 to 55 ভিতরে পাবেন তারা কিন্তু পিডাব্লিউডিতে কোয়ালিফাইড করে যাবেন এডিআরই গ্রেড 4 10th লেভেল এক্সামে। তো এইটাই আমরা বিবেচনা করে যেটা পেয়েছি পল করে স্টুডেন্টের থেকে, এইটা তো নিজে থেকে দিচ্ছি না, কোয়েশনটা অ্যানালাইসিস করে নেগেটিভ মার্কিংটা মাথায় রেখে কোয়েশনের লেভেল দেখে কীরকম কোথা থেকে এসেছে এইটা দেখে আপনাদের এইটা কাট অফ দিয়েছি। তো যদি আর সিএম স্যার আরেকটি কথা বলেছেন খুবই ইম্পর্টেন্ট, যে একটা পোস্টের জন্য কিন্তু 2 জন সিলেকশন পাবেন। মনে রাখবেন, একটা পোস্টের জন্য 2 জন সিলেকশন পাবেন। আরেকটা জিনিস বলেছেন যে ধরুন আপনাদের এক্সামের কাট অফ হলো 70, কিন্তু 70-তে 10 জন কিন্তু 70 মার্কস পেলেন, তাহলে কিন্তু বলেছেন যে এই 10 জনই কোয়ালিফাইড করবে নেক্সট লেভেলের জন্য। আর আপনারা জানেনই সবে যে গ্রেড 4-এর নেক্সট যেটা এক্সাম হবে এটা হচ্ছে ভাইভা বয়েস। আপনাদের ভাইভা দিতে হবে, অরেল ভাইভা যেটাকে বলে। আপনাদেরকে কোয়েশন জিজ্ঞেস করবে, আপনারা মুখে মুখে আনসার দিতে হবে। তো যদি আপনাদের ভিডিও লাগে যে ভাইভাতে কীরকম কোয়েশন আসতে পারে তাহলে কিন্তু আমাকে বলবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব, ভিডিও বানিয়ে দেব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।